ভাই আমি যদি কাউকে ফলো করি, ফলো হয় না, রিটার্ন চলে আসে। যদি কাউকে লাইক করি, লাইক উঠে আসে। এটার মানে কি একটু দেখেন তো। এটার কারণ হইলো দৈনিক টিকটকে 250 আইডি ফলো দেওয়া যায়। মানে আপনি ধরেন একটা একটা করে ফলো দিচ্ছেন, 250 আইডি ফলো করছেন, এরপর আর ফলো হবে না। এটা কিন্তু চিরস্থায়ীর জন্য ব্লক খায় নাই, এটা 24 ঘন্টার জন্য আপনাকে ব্লক করে দিবে। হ্যাঁ, আবার আপনি 24 ঘন্টা পর আবার 250 আইডি ফলো করতে পারবেন। মানে মোট কত হলো, 24 ঘন্টার ভিতরে, একদিন এক রাতের ভিতরে আপনি সর্বোচ্চ 250 টিকটক আইডি ফলো করতে পারবেন। এর উপরে ফলো করতে পারবেন না। এর উপরে ফলো করতে গেলে ফলো হবে না, অটোমেটিক ফলো ব্লক হয়ে যাবে। এবং লাইকের একটা লিমিট আছে। আপনি যদি আনলিমিটেড লাইক করেন, মানে সবার আইডিতে ঢুকে এক এক আইডিতে ঢুকে আপনি 50টা 100টা করে লাইক করেন, এভাবে আপনি কিছুক্ষণ লাইক করার পর আপনার আইডি আপনার লাইক কিন্তু ব্লক করে দিবে। আপনার কাউকে লাইক করতে পারবেন না। আবার আপনি 3-4 ঘন্টা পরে লাইক করতে পারবেন। তবে এটা লাইকের কোনো নিয়মও না যে আইডিতে ঢুকে একসাথে 50টা 60টা 100টা ভিডিওতে লাইক করে, এটা কোনো নিয়ম না। আপনি ফর ইউ থেকে দেখে যত খুশি তত লাইক করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে ফর ইউতে যে ভিডিও দেখেন, ফর ইউতে থেকে আপনার ফর ইউতে ঢোকার পর ভিডিওতে যত খুশি যত হাজার আপনি লাইক দিতে পারবেন, আনলিমিটেড, কোনো লাইক ব্লক হবে না। তবে কোনো আইডিতে ঢুকে আপনি যদি একসাথে অনেকগুলো ভিডিওতে লাইক করেন, তাহলে কিছুক্ষণ পর আপনাকে লাইক ব্লক করে দিবে। ব্লক করে দিলে এটা কিন্তু সারা জীবনের জন্য ব্লক হবে না। আপনি এটা মানে কিছুদিন ধরেন 3-4 ঘন্টা পর আবার আপনি লাইক করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এবং আপনার টিকটক আইডিতে যখন 10,000 আইডিকে ফলো দেওয়া হয়ে যাবে, আপনার ধরেন আপনার 10,000 আইডিকে ফলো করছেন, এরপর আপনার ফলো করতে পারবেন না। টিকটকে সর্বোচ্চ 10,000 আইডি ফলো করা যায়। তারপর আপনি ফলো করতে চাইলে আপনাকে দেখাবে যে ব্লক দেখাবে যে ফলো রিটার্ন চলে আসবে। তো 10,000 আইডি ফলো করার পর আপনি কি করতে হবে, যারা আপনাকে আনফলো করে দিছে কিংবা ওইখান থেকে আপনি কিছু আইডি আবার আনফলো করে দিলে আপনি আবার নতুন করে ফলো দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই সমস্যাটা এটাই। আবার অনেক সময় আছে কি, আমরা ইমো দিয়ে টিকটক আইডি খুলি, ফেসবুক দিয়ে টিকটক আইডি খুলি, জিমেল দিয়ে টিকটক আইডি খুলি। এই যে জিমেল, ফেসবুক এগুলো দিয়ে টিকটক আইডি খুললে কি হবে, আপনি কিছুদিন ভিডিও দেওয়ার পর হঠাৎ করে এরপরে দেখবেন যে আপনি কাউকে ফলো করতে পারতেছেন না, আপনি কাউকে লাইক করলে লাইক করতে পারতেছেন না। এটা কিন্তু 24 ঘন্টাও না, 72 ঘন্টাও না, এটা আপনাকে রেগুলার ব্লক করে দিবে। মানে আপনি আর কাউকে লাইক করতে পারবেন না। তো অবশ্যই জিমেল দিয়ে ফেসবুক দিয়ে যদি আইডি খোলে, আপনার যে নাম্বার আছে, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন খুব দ্রুত। তাহলে আপনি এই সমস্যাটার ভিতরে পড়বেন না। আর এই সমস্যার ভিতরে পড়লে নাম্বার অ্যাড করলে কিন্তু লাভ হবে না, তখন এটা সমস্যার সমাধান হবে না। আর অবশ্যই প্রথমে যখন আইডি খুলবেন, টিকটক আইডি খুলবেন, তখনই আপনি যদি একটা নাম্বার দিয়ে খোলেন, ফোন নাম্বার দিয়ে খোলেন, তাহলে আর এই সমস্যার ভিতরে পড়বেন না আপনি কখনো। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, সেটা বুঝলাম। এখন ভিডিও ফর ইউতে নেওয়ার ব্যবস্থা কি? ভাইয়া, ভিডিও ফর ইউতে নিতে হইলে আপনি বর্তমানে টিকটকে ভয়েস ভিডিও বানাইতে হবে। আর প্রত্যেকটা ভয়েস ভিডিও কোয়ালিটিপূর্ণ হইতে হবে। আপনি যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে হবে। যদি আপনার ভিডিওটা এডিটিং ঠিক থাকে, ভয়েস কোয়ালিটি ভালো থাকে, এবং আপনি প্রত্যেকটা ভয়েস ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই ফর ইউতে যাবে। কথা বুঝতে পারছেন? আমি তো দেখছি আপনার আইডিতে ঢুকে আপনি প্যারাডিস ভিডিও তৈরি করেন, মানে আপনার ভিডিওর কোনো ভ্যালু নেই। বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করেন। একবার স্যাকা খাওয়ার ভিডিও তৈরি করেন, আবার ফানি ভিডিও তৈরি করেন, আবার দেখলাম ডান্স ভিডিও তৈরি করেন। এত প্রকারের ভিডিও তৈরি করলে এটা টিকটকে বুঝতে পারবে না যে আসলে আপনি কি করতে চান। যে কোনো এক ধরনের ভিডিও তৈরি করতে হবে। আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা ভালো? ভয়েস ভিডিও? আমার নিজের মুখ থেকে ভয়েস ভিডিও সবচেয়ে বেটার, আমি পছন্দ করি। হ্যাঁ, আপনি নিজের মুখে ভয়েস ভিডিও বানাবেন, এবং ভয়েস ভিডিও বানানোর সময় প্রত্যেকটা ভয়েস ভালোভাবে লক্ষ্য করবেন যে ঠিক আছে কিনা, কোয়ালিটিপূর্ণ ভয়েস কিনা। এভাবে রেগুলার আপনি যখন 3-4টা করে ভিডিও দিয়ে যাবেন, ধীরে ধীরে র্যাঙ্কিং এ যাবে, ধীরে ধীরে আইডিতে ফলোয়ার বাড়বে, এরপর আপনার প্রত্যেকটা ভিডিও পাওয়ার হতে যাবে। কথা বুঝাতে পারছি? ধন্যবাদ ভাই, বুঝতে পারছি।